নমস্কার বন্ধুরা, আজ আমি ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার কোয়েশ্চেন সেট 7টা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম বিভাগটা বলছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তোমাদের আমি সবকটা বিভাগ এক এক করে শিখিয়ে দিয়েছি। তাহলে দেখো প্রশ্নটা কি বলছে, নো ওয়ান নিডস টু ওয়ারি অ্যাবাউট মি। তোমাকে ইমপ্রুভ কোনটা করতে হবে? নিড টু ওয়ারি, আন্ডারলাইন করা আছে। অপশান দিয়েছে উইল ওয়ারি, নিড ওয়ারি, শ্যাল ওয়ারি, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে নো ইমপ্রুভমেন্ট, কারণ বাক্যটা ঠিকই আছে। নো ওয়ান নিডস টু ওয়ারি অ্যাবাউট মি। পরেরটা দেখি, মেনি আ ম্যান হ্যাভ ডায়েড অফ ক্যান্সার। কী কী অপশান দিয়েছে? হ্যাভ ডায়েড ফ্রম, হ্যাজ ডায়েড অফ ক্যান্সার, হ্যাভ বিন ডাইং অফ ক্যান্সার, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অ্যান্সার বি, অর্থাৎ হ্যাজ ডায়েড অফ ক্যান্সার। পরেরটা দেখি, হি গেভ মি অ্যান ওল্ড সিজার। কী কী অপশান দিয়েছে? ওল্ড সিজার, অ্যান্ড ওল্ড সিজার, আ পেয়ার অফ ওল্ড সিজার, নো ইমপ্রুভমেন্ট। কী হবে সঠিক উত্তরটা? আ পেয়ার অফ ওল্ড সিজার। পরেরটা দেখি, মেনি অ্যাক্সিডেন্টস ক্যান বি অ্যাভয়েডেড ইফ উই বি কেয়ারফুল। অপশান কী কী দিয়েছে? মাইট বি কেয়ারফুল, আর কেয়ারফুল, ওয়ার কেয়ারফুল, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে আর কেয়ারফুল। তাহলে সঠিকটা কী হবে? মেনি অ্যাক্সিডেন্ট ক্যান বি অ্যাভয়েডেড ইফ উই আর কেয়ারফুল। পরেরটা দেখো, ইউ কান্ট গো দ্যাট ওয়ে, আই অ্যাম অ্যাফ্রেড অ্যাজ দ্য রোড ইজ ইন রিপেয়ার্স। অপশান কী কী দিয়েছে? আন্ডার রিপেয়ার্স, আন্ডার রিপেয়ার, অন রিপেয়ার্স, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ আন্ডার রিপেয়ার। পরেরটা দেখো কি, পরের বিভাগটা হলো স্পেলিং টেস্ট। এখানে তোমায় 4টে স্পেলিং দিয়েছে, কিসের? রেকমেন্ডেশনের। এই 4টে স্পেলিংয়ের মধ্যে তোমার যেটা মনে হয় সঠিক সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এই প্রশ্নটা তোমাদের জন্য। পরের বিভাগটা দেখো, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। কি বলছে? টু হ্যাভ ব্রাশ উইথ। এই ইডিয়ম বা এই দেখো, ইডিয়ম মানে তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে এক কথায় কি। ইডিয়ম মানে হলো প্রবাদ বা উপকথা যাকে বলা হয়, ঠিক আছে? তো ইডিয়ম টু হ্যাভ ব্রাশ উইথ, এই যে উপকথা বা প্রবাদটার মানেটা কি, মানে আমি কি বোঝাতে চাইছি এই কথাটার মাধ্যমে? টু স্টার্ট পেইন্টিং, টু হ্যাভ গুড অ্যান্ড প্লিজিং টার্মস, টু বি ইমপ্রেসড, নাকি টু হ্যাভ আ স্লাইট এনকাউন্টার। সঠিক উত্তর হবে অপশান ডি, মানে কি টু হ্যাভ আ স্লাইট এনকাউন্টার। পরেরটা দেখি, হবসনস চয়েস। এটাও একটা উপকথা বা প্রবাদ, ইডিয়াম। এটার মানেটা কি? ফিলিং অফ ইনসিকিউরিটি, অ্যাকসেপ্টেড অর লিভ দ্য অফার, ফিলিং অফ স্ট্রেংথ, এক্সিলেন্ট চয়েস। সঠিক উত্তর হবে অপশান বি, মানে কি অ্যাকসেপ্টেড অর লিভ দ্য অফার। পরেরটা দেখো, উই শুড গিভ আ ওয়াইড ব্রেথ টু ব্যাড ক্যারেক্টার্স। কী কী অপশান আছে? কিপ অ্যাওয়ে ফ্রম, পাবলিকলি কন্ডেমড, গিভ পাবলিকলি টু, নট সিম্পাথাইজ উইথ। সঠিক উত্তর হবে অপশান এ, মানে কিপ অ্যাওয়ে ফ্রম। পরেরটা কি বলছে? কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছিলাম তোমরা কিন্তু প্রশ্নটা সবার আগে ভালো করে পড়ে নেবে, তারপর উত্তরটা করতে যাবে। এটা কিন্তু কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, নট প্রিপোজিশন, ঠিক আছে? প্রশ্নটা দেখো, আই উইল বি লিভিং ফর দিল্লি টুনাইট অ্যান্ড ড্যাশ টু রিটার্ন বাই দিস উইক এন্ড। কী কী হবে? ওয়েটিং, প্ল্যান, গোয়িং, লাইকলি। সঠিক উত্তর হবে প্ল্যান। তাহলে কি হবে? আই উইল বি লিভিং ফর দিল্লি টুনাইট অ্যান্ড প্ল্যান টু রিটার্ন বাই দিস উইক এন্ড। ঠিক আছে, পরেরটা দেখা যাক। পরেরটা কি বলছে? ইট ইজ নট ফেয়ার টু কাস্ট ড্যাশ অন অনেস্ট অ্যান্ড ইনোসেন্ট পারসন। অপশান কি কি দিয়েছে? অ্যাসপিরেশনস, অ্যাসপারশনস, ইন্সপিরেশন, অ্যাডালেশন। সঠিক উত্তর হবে বি, অ্যাসপিরেশন। পরেরটা কি বলছে? I will write a letter to you tentatively as the dates of the program. অপশান কি কি দিয়েছে? ইনভলভিং, আর্জিং, গাইডিং, ইন্ডিকেটিং। সঠিক উত্তর হবে অপশান ডি, ইন্ডিকেটিং। পরেরটা দেখি কি বলছে? দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড, প্রপার, রিয়েল, এফেক্টিভ, ক্যাপাবল।
সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ অ্যাফেক্টিভ। পরেরটা দেখি স্পটিং এরর। স্পটিং এরর মানে তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, তবু আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। স্পটিং এরর মানে তোমাকে এখানে দেখো 4টে বাক্য ভাগে ভাগে দেওয়া আছে। এবার তোমার এই 4টে বাক্যের মধ্যে কোনো একটা বাক্যে হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারে, বাক্য গঠনে কোনো ত্রুটি থাকতে পারে, বানান ভুল দেওয়া থাকতে পারে, কোনো বিভার ভুল করে দেওয়া থাকতে পারে। তোমাকে সেটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তোমাকে শুধু অপশানটা লিখতে হবে। আমি তোমাদের এখানে বোঝার সুবিধার জন্য তোমাকে কি ভুল সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? কি বলছে তাহলে দেখা যাক। অন অফ দ্য মোস্ট এ widely spread B bad habit C is the use of tobacco D এই 4টের মধ্যে কোনটা ভুল আছে? সিটা ভুল, কারণ এখানে ব্যাড হ্যাবিট হবে না, ব্যাড হ্যাবিটস হবে, ঠিক আছে? পরেরটা দেখা যাক কি বলছে। অল দ্য মেন এটা এ, নোন টু মি নান ইজ এটা বি, লেস ইনক্লাইন্ড দ্যাট হি ইজ এটা সি, টু থিঙ্ক আই উইল টু আদার্স এটা ডি। এই 4টে তোমার অপশানের মধ্যে থেকে কোনটার গ্রামাটিক্যাল মিস্টেক আছে, বানান ভুল আছে, বা কোনো বি ভার্বে কোনো ত্রুটি আছে কিনা সেইটা তোমাকে চিহ্নিত করতে হবে। তাহলে সঠিক উত্তরটা কি হবে? ডি, থিঙ্ক আই উইল টু আদার্স। কিন্তু এটা ভুল। কি হবে? কারেক্ট ফর্ম ইজ টু থিঙ্ক আই উইল অফ আদার্স। পরেরটা দেখো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইটা হলো চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? দেখো প্রশ্ন কি বলছে। ভেরি অফেন উই ডু নট গেট হোয়াট উই পাইন ড্যাশ অ্যাবাউট ফর অ্যাট অন। সঠিক উত্তর হবে অপশান বি মানে ফর। পরেরটা কি বলছে। ওয়াজ অ্যাস্টনাইজড ড্যাশ দ্য স্যাড নিউজ অ্যাট ইন উইথ টু। সঠিক উত্তর হবে অ্যাট। পরেরটা দেখি কি। রীতা ইজ ম্যারেড ড্যাশ ববি। অপশান কি দিয়েছে? উইথ, অ্যাট, বিটুইন, টু। এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে করে জানাবে, ঠিক আছে? পরেরটা দেখি। কিপ ক্লিয়ার ড্যাশ উইকড বয়েজ। কি কি অপশান দিয়েছে? অফ, ফর্ম, আউট, উইথ। সঠিক উত্তর কি হবে? অপশান এ অফ। আজকের শেষ প্রশ্নটা দেখো। লেট দিস বি অ্যান এক্সাম্পল ড্যাশ দ্য ট্রাভেল মেকার্স। কী হবে? অপশান দিয়েছে ফর, অ্যাবাউট, এগেনস্ট, টু। সঠিক উত্তর হবে অপশান ডি, টু। এইটাই ছিল তোমাদের আজকের শেষ প্রশ্ন। আর আজ কিন্তু তোমাদের 7 নম্বর সেটটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের আর 3টে সেট হওয়ার পরেই প্র্যাকটিস সেট আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা প্রেস করে দাও। দেখা হবে পরের ভিডিওয়।